ভক্ত কলকাতা এয়ারপোর্ট মানে আমাদের দমদম এয়ারপোর্ট বা নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট যাই বলবেন, সেখানে সেই গেটে ভিড় করে দাঁড়িয়েছিল। লিওনেল মেসিকে সেখান দিয়ে বারই করা হলো না। ঠিক আছে, ফর প্রাইভেসি রিজন, অ্যাগ্রিড। তাকে একটা বিশেষ গেট দিয়ে বার করে নিয়ে চলে যাওয়া হলো হায়াত রিজেন্সি। এই অবধিও ঠিক ছিল। আজকে সকালবেলা প্রচুর লোক অনেক দূর দূর থেকে তাদের স্বপ্নের নায়ককে দেখতে এসেছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কারোর টিকিটের দাম 7,000 টাকা, কারোর টিকিটের দাম 9,000 টাকা, কারোর টিকিটের দাম 11,000 টাকা। যে যেরমভাবে পেরেছে টিকিটের জন্য টাকা নিয়েছে। অর্গানাইজাররা ব্যবস্থাও করেছে লিওনেল মেসিকে নিয়ে আসার জন্য। লিওনেল মেসিকে নিয়ে আসাও হয়েছে। তার আগে একটা ছোট ফুটবল ম্যাচ, জাস্ট প্রদর্শনী, সেটাও খেলা হয়েছে 10 মিনিটের জন্য। সেই প্রদর্শনী ম্যাচ খেলা 10 মিনিট পরে যখন একটা ইন্টারভাল হয়, 10-15 মিনিট পরে একটা ইন্টারভাল হয়, তখন লিওনেল মেসি ঢোকেন। কিন্তু সমস্যাটা তো এখানে একটা মারাত্মক আকার নেয়। কীরকম? লিওনেল মেসি যখন ঢোকে তখন তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতা, ওপর মহলের লোক, পুলিশের ওপর মহলের লোক, কারা ছিল না তাদের ভিড়ে লিওনেল মেসিকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এবার ভাবুন যে সাধারণ মানুষগুলো এত এত টাকা দিয়ে টিকিট কেটে শুধু এক ঝলক দেখতে গেছিল তার স্বপ্নের রাজপুত্রকে, তারা কি দেখতে পেল? তাদের ভুলটা কোথায় ছিল? টিকিট কেটে যাওয়াটা তাদের ভুল ছিল? কেউ বিয়ে করেনি, মানে বিয়ে আজকে সন্ধেবেলা বিয়ে, সে বিয়ে করতে যাওয়ার আগে লিওনেল মেসিকে একবার দেখে যেতে গেছিল। তারও টিকিট তো কেটেছে ঠিক আছে, কিন্তু তার সে স্বপ্ন পূরণ হয়নি। কেউ নিজের কালী পুজো, দুর্গা পুজো সমস্ত কিছু থেকে নিজেকে ব্রাত্য রেখে টাকা জমিয়ে 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 টিকিট কেটেছে নিজের জন্য, নিজের বাবার জন্য। সেই ছেলেটার ভুল কোথায় ছিল? তারাও দেখতে পায়নি। লিওনেল মেসি ওখানে গেছে এবং বিভিন্ন রকম লোকের সাথে বিভিন্ন ছবি তুলেছেন। ওনার তো কিছু করানো নেই। যদি রাজনৈতিক নেতারা চারপাশে ঘিরে ধরে থাকেন ওনাকে, ওনাকে ছবি তো তুলতে হবেই। ছবি উনি তুলেছেন। কিন্তু তারপর শুরু হয় এক বিশৃঙ্খলা, কারণ লিওনেল মেসিকে তার ভক্তরা দেখতে পাচ্ছে না। তারাও ভুল নয়। অগত্যা লিওনেল মেসি 10 মিনিটের মধ্যে আবার বেরিয়ে আসেন। তার ভক্তরা ভাবে হয়তো ভিড় ক্লিয়ার করে আবার উনি আসবেন। এখানে হয়ে যায় মস্ত ভুল। লিওনেল মেসিকে তড়িঘড়ি গ্রিন ক্যাম্পাস করে সেখান থেকে পাস করে দেওয়া হয় সোজা এয়ারপোর্ট, কারণ এয়ারপোর্ট সেই মুহূর্তে সব থেকে সেফেস্ট জোন। একটা খুব তিক্ত অভিজ্ঞতা নিয়ে হয়তো লিওনেল মেসি কলকাতা ত্যাগ করেন আর সোজা পৌঁছান হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে দুর্দান্তভাবে লিওনেল মেসিকে সেখানকার লোকেরা অভ্যর্থনা করে এবং তার সঙ্গে একটা কোয়ালিটি সময় কাটায়। এবার বলুন তাহলে কলকাতাবাসীর ভুল কোথায় ছিল? আমাদের ভুল ছিল, কলকাতাবাসী সাধারণ মানুষের? নাকি প্রশাসনের ভুল ছিল? নাকি অর্গানাইজারের ভুল ছিল? কোথায় ভুল ছিল? উত্তরটা জানা থাকলে একটু কমেন্টে জানাবেন ভুলটা কার।